বিয়ের পর একটা কথা প্রায় শুনছি, সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। নতুন জীবনের নতুন মুহূর্তগুলোর নতুন অনুভূতি, সেটা শুভেচ্ছা তোমরা অনেকেই দিয়েছো। আরও অনেক খুশির মুহূর্ত নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এই ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগের ভিডিওটাতে তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু সাপোর্ট, একটু শুভেচ্ছা চেয়েছিলাম, আর তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো। কমেন্টগুলোই সত্যি অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও করার জন্য। তবে আমার জীবনে এখন সব কিছুই নতুন, নতুন সংসার, নতুন বিবাহ বন্ধন, নতুন সব কিছু। তার পাশাপাশি মা হওয়ার এক নতুন অনুভূতি, একটা স্পেশাল অনুভূতি। তবে বিয়ের পর একটা কথা প্রায়ই শুনি, পণ, যৌতুক বা ডিমান্ড নিয়ে। সেই সব মানুষের চিন্তা ভাবনা শুনেই আমার বিশ্বাস করো খুব হাসি পায়। অনেকেই তো বলতো বিয়ের আগে বলে অনেক কিছু পেয়েছে, অনেক টাকা, অনেক পণ পেয়েছে। সেই সব শুনতে শুনতে যখন কান বন্ধ করে ফেললাম সকলে, এখন শোনা যাচ্ছে বিয়ের সময় নাকি অনেক লক্ষ টাকার ডিমান্ড পেয়েছে। নানান জনের নানান কথা, অনেকে তো আবার অ্যামাউন্টটা উল্লেখ করেও দিচ্ছে, প্রায় 25 লক্ষ টাকা, অনেকের আবার 3-3.5 লাখ টাকা। তবে তাদের উদ্দেশ্যে বলি, আমি যৌতুক বা পণ ছাড়াই যত কিছু পেয়েছি, হয়তো মানুষ যৌতুক বা পণ দিয়েও সেই জিনিসটা পায় না। পরিবারের প্রত্যেকের কাছ থেকে আমি ভালোবাসা, স্নেহ কোনো অংশে কম পাইনি, এখনও না, আগেও না, তবুও কোনো পণ বা ডিমান্ড ছাড়াই। আর আমার বাবা মার কাছ থেকে আমি যেই আশীর্বাদটা পেয়েছি, সুখে থাকার আশীর্বাদ, আমি সত্যি অনেক সুখে আছি, ভালো আছি। শ্রাদ্ধ অনুসারে সেই মুহূর্তে যতটুকু বাবা মার সম্ভব হয়েছিল ততটুকু দিয়েছে, আর সেই আশীর্বাদটা দিয়েছে, সেটাই আমার কাছে অনেক, আর সব থেকে বড় প্রাপ্তি, যেটার জন্য আমি বাবা মা ভাই সকলের কাছে চিরঋণী হয়ে থাকবো, সেটা হলো সেই মানুষটাকে দিয়ে দেওয়া। আরও একটা কথা আমার যেটা মনে হয়, শ্বশুর শাশুড়ি ননদ এই সমস্ত সম্পর্ক উল্লেখ করে আমার ভিডিও করতে ভালো লাগে না, কারণ আমি তাদের সকলকে নিজের বাবা মা সমতুল্য ভাবি, নিজের পরিবার ভাবি, নিজের বোন ভাবি। আমার এটাই মনে হয় যে আমি এক পরিবার থেকে আরেক পরিবারে এসেছি, কোনটা আমার শ্বশুর বাড়ি আর কোনটা আমার বাবার বাড়ি সেটা উল্লেখ করতে ভালো লাগে না, দুটোই আমার নিজের বাড়ি। কারণ আমি তাদের প্রত্যেকের কাছ থেকে সে প্রথম দিন প্রথম মুহূর্ত থেকে এত ভালোবাসা, এত সাপোর্ট পেয়েছি যে আমি সত্যি নিজেকে এখন অনেক ভাগ্যবতী মনে করি। তবে একটা কথা সত্যি, যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন তোমরা প্রথম ভিডিওগুলোতে একটা আলাদা পরিবেশ, একটা আলাদা জায়গা, একটা আলাদা অ্যাটমসফিয়ার ভিডিওতে লক্ষ্য করেছিলে। এখানকার পরিবেশটা একেবারেই আলাদা, সম্পূর্ণ জনবহুল প্রকৃতি। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম, সেখানেও গ্রাম্য পরিবেশ থাকার জন্য অনেক কিছু বিক্রি করতে আসতো, খাওয়ার জিনিস, কেনাকাটার জিনিস, গ্লসারি আইটেম। আর যখন সেখান থেকে বাড়ি আসতাম, সেগুলোকে খুব মিস করতাম, আর ভাবতাম আমাদের বাড়িতেও যদি এরকম একটু সব কিছু বিক্রি করতে আসতো, একটু রাস্তার পাশে হতো, তাহলে কত কিছুই না কেনাকাটা করতাম। কারণ আমাদের বাড়িটা গ্রাম থেকে বা রাস্তা থেকে অনেকটাই ভিতরে ছিল বলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাইনি। ভাঙাচোরা লোহার বদলে স্টিলের টর্চ লাইটের বদলে মেয়েদের পাইলের বদলে নিয়ে যান মুরগির বাচ্চা। মনে রাখবেন 6 মাসের মধ্যে ডিম দেবে। পুরানো মোটর সাইকেলের ব্যাটারি, লোহা ভাঙা, টর্চ লাইট ভাঙা, পাইল এবং মেয়েদের। তবে এখানে এসে সেই মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে বলতে পারো। তারপর থেকে রাস্তার পাশে, মানে যাতায়াত করতেও অনেক সুবিধা হয়। সকালে তো দেখলে একটা কেনাকাটা করলাম, তবে প্রয়োজন ছাড়া কোনো জিনিস নেই না, শুধু দেখতেই আমার ভালো লাগে। ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখেই আমি অবাক যে এই সমস্ত জিনিসও বিক্রি করতে আসে। আর দেখো কি সুন্দর লাগছে, কত কিউট। ওষুধটা কয় টাকা তোমার? ওটা এই কয়েকটা মুরগির বাচ্চা নেওয়া হলো। তবে এখানে পোষ মানানোর জন্য নয়, বরমশাই নিয়ে যাবে আমাদের বাড়ির জন্য। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, এই সমস্ত জিনিস আমাদের ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে পোষ মানানো হয়। আর ওখানে এটাই সমস্যা, এই সমস্ত জিনিসগুলো বাড়িতে বিক্রি করতে আসে না। তাই দেখে ভাবলাম যে কয়েকটা পার্সেল করে পাঠানো হোক। তবে মুরগির বাচ্চাগুলো দেখে সত্যিই খুব ইচ্ছা ছিল যে এই বাড়িতেও কয়েকটা পোষ মানাবো। তারপরে ভাবলাম এখন আমার ওই অবস্থা নেই যে আমি এগুলোর পিছনে খাটাখাটনি করব। এখন আমাকে নিজেই অনেক সাবধানতার সাথে থাকতে হবে। এমনকি আমি চেষ্টা করি ভিডিওতে একটু কম টাইম দেওয়ার, ওই জন্য ভিডিওর লং লেন্থ আমি আর করি না আগের মতো, রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। তবুও তোমাদেরকে বলছি প্লিজ একটু পাশে থেকো। এখন আরও একটা সমস্যা হয়েছে, এখন অল্পতেই কিছুক্ষণ পর পরই খিদে পেয়ে যায়। অর্ডার দিল
বেশি খেলেও সমস্যা হয়, আবার একটু পরপরই খিদে পেয়ে যায়। আরও একটা সমস্যা, সব কিছু আবার খেতেও ভালো লাগে না। তাই যখনই বলি খিদে পেয়েছে, আমি কি খেতে পারবো সেটাই ভাবনা চিন্তা করে সকলে বের করে, তারপরে আমাকে খেতে দেয়। পেয়ারাগুলো বাড়িতে ছিল, সেটা দেখে ইচ্ছা হলো একটু পেয়ারা মাখা খাবার, সেটাই খেলাম আর সকলে মিলে খেলাম। রান্নাঘরে এসে দেখলাম কিছুদিন আগে বড়মশাই চাউমিন এনে রেখেছে, সেটাই বুনুকে বললাম অল্প একটু করে দিতে, সেটাও একটু খাওয়ার ইচ্ছা করলো। তবে কেনা জিনিস খাওয়াটা আমি এখন একটু অ্যাভয়েড করি, আর সত্যি কথা বলতে কেনা জিনিস খেতেও আমার ভালো লাগে না। এর আগেও বেশ কয়েকবার বাড়িতে বানানো এগ চাউমিন খেয়েছি, সেটাতে খুব একটা সমস্যা হয়নি, উল্টে আরও ভালোই লেগেছিল। তাই আজকে আবার বললাম অল্প একটু বানিয়ে দিতে। এখন এমন হয়েছে বাড়ির প্রত্যেকে আমাকে একটা স্পেশাল ট্রিটমেন্টে রেখেছে। অবশ্য সকলে ভিডিওর মধ্যে আসে না, একটু লজ্জা পায়। প্রতিটা মানুষ সব সময় আমার আশেপাশে থাকে। আর আজকের মতো এই ছোট্ট ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।